জন্য মামলা করতে হলে তোমাকে আগে মিডিয়েশন করতে হবে। নারী বিরোধীকে অবস্থানটাকে লালন করা হচ্ছে, সেই লালন করাটা বন্ধ করতে হবে। আমাদের নারীদের শক্তিটাকে প্রদর্শন করতে হবে। নানা রকমের খেলা আপনারা জানেন দেশ নিয়ে চলতেছে, এটার মধ্যে দিয়ে কোথায় দেশ দাঁড়ায় সেটার ভিত্তিতে আমরা আবার হয়তো ইয়ে করবো। আমি প্রথমেই একটা কথা বলতে চাই, একটু বলা দরকার আর কি, যে আমরা আসলে এই আন্দোলনের পরবর্তী পর্যায় থেকে আমরা কিন্তু নারী বিরোধী জাগরণ আবার দেখতে পেয়েছি। আমরা যেমন নারী আন্দোলনের কথা বলছি, আপনি যদি বলেন যে এই অভ্যুত্থানের পরে প্রথম কি হলো, প্রথম হলো নারী তুমি এই পোশাকে রাস্তায় বেরোতে পারবে না, প্রথমে আসলো নারীর পোশাক নিয়ে কথা। তারপরে আসলো মব ভায়োলেন্সের বিষয়, যেখানে সেখানে রাস্তায় ধরে মহিলাকে অপমান করা, অসম্মান করা, স্কুলের টিচার থেকে শুরু করে বাসার গৃহকর্মী পর্যন্ত এই মব ভায়োলেন্স আসলো। তারপরে আসলো কি কর্মসংস্থান হারাতে শুরু করলো নারীরা। আপনারা দেখেন সিপিডি রিপোর্ট বলতেছে 20 লাখ কর্মসংস্থান হারিয়েছে, তার মধ্যে 12 লাখ বোধহয় নারী। এবং আমরা দেখতে পাচ্ছি নারী তো এইভাবে কর্মসংস্থান হারাচ্ছেও, কতগুলো জায়গাতে নারীর একটা কোটা ছিল সেই জায়গাগুলো থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। 60% আমরা মহিলা বসে বিবৃতি দিচ্ছি, কিন্তু সেগুলো তো এগুলো তো কিছুই দেখছে না। আপনারা দেখবেন যে সর্বশেষ যেটা হলো যে আইন সহায়তার একটা আদালতে আইন সহায়তা ইয়ে আছে, সেখানে বলা হয়েছে যৌতুকের জন্য মামলা করতে হলে তোমাকে আগে মিডিয়েশন করতে হবে, আগে সালিসির জন্য যাবা, সালিস যদি হয় তাহলে তুমি মামলা করতে মিটমাট হয়ে গেলো না। কাজে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা উদাহরণ আমি দিচ্ছি। এবং সর্বশেষে আসলো সংসদের প্রতিনিধি এবং নারী কমিশনের রিপোর্টের উপরে তো মানে ছুঁড়েই ফেলে দিতে চাইলো তারা। তারপরে যাই হোক আমাদের ক্ষীণ হোক কিছু একটা প্রতিবাদের মধ্যেখানে সেটা সরকার ফেলতে পারে নাই আর কি, সরকার ফেলে দেয় নাই, তারা তো ফেলেই দিচ্ছে, যারা নারী বিরোধী শক্তি আছে তারা তো ফেলেই দিয়েছে। সরকার যা হয়তো দয়া করেছে সেটা ফেলে দেয় নাই, বলছে যে দিব, ভদ্র ভাষায় বলছে যে আমার টিওয়ার নাই, আমি আলাপ করতে পারছি না, ভদ্র ভাষায় বলছে, অন্যভাবে বলছে। ওরা জোর করে ফেলে দিচ্ছে, এরা ভদ্র ভাষায় বলছে। এই জায়গায় কিন্তু কাজে পুরো ঘটনাটা আমরা যদি বলি যে নারী বিরোধী জাগরণটা সমাজের মধ্যে, নারী বিরোধী জাগরণে বলবো না, নারী বিরোধীকে অবস্থানটাকে লালন করা হচ্ছে, সেই লালন করাটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক। এই জায়গাটা যদি আমরা স্টপ করাতে না পারি তাহলে কিন্তু আমাদের আন্দোলনের যে অর্জন সেইটাকে আমরা আগায় নিতে পারবো না, ধরেই রাখতে পারবো না, আগিয়ে নিতে পারবো না। কিন্তু সেই বিবেচনায় আমার মনে হয় যে প্রথমে আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে আমাদের নারীদের শক্তিটাকে প্রদর্শন করতে হবে। সেই জন্য আমি যেটা বলি যে এরকম একটা যদি আমরা সকলে মিলে আজকে শুধু আমরা মানে অতীতের নারী আন্দোলন মানবাধিকার কর্মীরা এখানে সমবেত হয়েছি, ইয়াং যে মানবাধিকার কর্মীরা আছে তাদেরকে আরো বেশি করে আমাদের সাথে সংযুক্ত করা দরকার। কাজে তাদেরকে নিয়ে মানে তাদেরকে আলাদা একটা ওল্ড গ্রুপ, একটা ইয়াং গ্রুপ এরকম না ভেবে একটা কিভাবে একটা আরো ভাইব্রেন্ট সমাবেশ আমরা করতে পারি সেটার একটা চিন্তা করতে হবে। আপনি আমরা ওদের কাছে দাবি দেওয়ার পাশাপাশি এই কাজটা আমাদের করা খুবই জরুরি, যে একটা সকল নারীদের ডেকে সকল বয়সের সকল সংগঠনের বিভিন্ন পেশার যে নারীরা আছে তাদের ডেকে একটা ভাইব্রেন্ট নারীদের নিয়ে একটা মিটিং করা দরকার। সেটা হলেও হতে পারে, রাস্তাতেও হতে পারে, হলেও করতে পারি আমরা করতে পারি, তারপরে রাস্তাতে গেলাম। এইটা খুব দরকার বলে আমি একটা মনে করি, একটা বড় সমাবেশ করা। আর দাবি তো আমাদের জানাতেই হবে যে আমরা মানে এইটা মানে যেটা আমরা দাবি জানাচ্ছি সেটা আমরা কয়েকজন মানুষ মিলে জানাচ্ছি তা না, এটা কিন্তু যে জন্য আমরা শিরিনের প্রতি কৃতজ্ঞ যে শিরিনের নারী কমিশনের রিপোর্টটা এতদিনের নারী আন্দোলনের যে চাহিদা সেটা রিফ্লেকশন হয়েছিল। কাজে এই নারী আন্দোলনের চাহিদাটাকে তো আমাকে বুঝতে হবে। আমি আজকে বললাম যে নারী সংরক্ষিত রাখলাম না, আমি সাধারণ নির্বাচনে দিয়ে দিলাম, এইটা বললে তো হবে না। নারীগুলো কি চাচ্ছে সেটা তো তোমাকে করতে হবে। আর একটা মানে হচ্ছে ভোট বর্জনটা, এটা আসলে আমার অধিকারটাকে আমি হাতছাড়া করার আগে আমার আরো রিথিঙ্ক করার ব্যাপার আছে। কাজে এখনই ভোট বর্জনের কথাটা আমরা না বলি, আমরা আমাদের সমাবেশ করি, আমাদের শক্তি দেখাই, পরিবর্তন কিছু হবে কিনা জানি না, নানা রকমের খেলা আপনারা জানেন দেশ নিয়ে চলতেছে, এটার মধ্যে দিয়ে কোথায় দেশ দাঁড়ায় সেটার ভিত্তিতে আমরা আবার হয়তো ইয়ে করবো। কিন্তু আমরা আপাতত এই দাবিতে একটা বড় সমাবেশ করতে চাই এবং একটা
আমাদের এই ঐক্যমত কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ আমরা প্রত্যাখ্যান করতে চাই এবং ঐক্যমত কমিশনকেও আমরা ডিজলভ করি, কারণ সেখানে সকলের রিপ্রেজেন্টেটিভ হয়। এইটা আমরা বলে আমরা মনে হয় আমরা আগাতে পারি।